নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা বানানোর জন্য রেসিপিটা কি ওটা আমি পরে বলবো, আগে বলবো না। রেসিপিটা বানানোর জন্য আমি একটা সুজি নিয়ে নিয়েছি, খুব বেশি নিয়ে নিই, এই যে এতখানি। এবার সুজিটা আমি থালার মধ্যে ঢেলে দিলাম। যতটা সুজি নিয়েছি, এই দেখুন, এতটা মতো সুজি নিয়েছিলাম, এতটা জল দিলাম আর এর হাফ জল দেবো। এবার আমি জলটাকে একটুখানি ফুটতে দেবো। গ্যাসটা অন করে দিলাম, জলটা একটু ফুটতে দেবো। আর জলটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যে যেমন নুন খান সেই হিসেবে দেবেন। আর দিয়ে দেবো হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ চিনি। আর দিয়ে দেবো অল্প একটুখানি সাদা তেল। এবার জলটাকে আমি ফুটতে দেবো। এই জলটা আমার ফুটতে শুরু করেছে। এবার আমি অল্প অল্প করে সুজিটা দেবো, একবারে দেবো না। একবারে দিলে না ডেলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে সুজিটা দিয়ে আমি নাড়তে থাকবো, সুজিটাও ফুলতে থাকবে। একদম গ্যাসটাকে আমি কমিয়ে দেবো, একদম গ্যাস সিম করে এটাকে কাজটা করতে হবে। আমি পুরো সুজিটাকে অল্প অল্প করে দেবো আর নাড়বো। খুন্তির মধ্যে কিন্তু এখন লাগছে না, খুন্তি থেকে বাইরে চলে যাচ্ছে। এই যে নাড়ছি, খুন্তির মধ্যে লাগছে না, তার মানে এটা হয়ে গেছে। এই যে কড়াই লাগছে না, খুন্তিতে লাগছে না, এটা হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে আমি একটু হালকা ঠান্ডা করে নেবো। এখন তো খুব গরম, একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি। আমার এই সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরি বাটি নিয়ে নিয়েছি, ওটার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নেবো। যার ব্রাশ আছে সে ব্রাশ দিয়ে ব্রাশ করে নেবেন। আমার হাতের কাছে ব্রাশ নেই, তাই আমি হাত দিয়ে মাখিয়ে নিলাম, তেল মাখিয়ে নিলাম। এবার এগুলো সুজিটাকে আমি বলের মতো করবো। যার যেরকম শেপ ভালো লাগে সে সেরকম শেপ করবেন। আমার বাড়ির বাচ্চারা আবার একটুখানি রসগোল্লাটা বেশি পছন্দ করে, তাই আমি রসগোল্লার শেপ দিচ্ছি। হাত দিয়ে হবে, দু হাতেও লাগাতে পারেন, আমার দু হাত লাগানো দরকার নেই, আমি এক হাতেই করছি। এভাবে আমি এগুলো বানিয়ে নেবো। এই যে আমি একটা হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। আমি এই সুজির বলগুলো বানিয়ে নিয়েছি, এগুলো আমি ভাপাতে দেবো। এটা আমি 4 থেকে 5 মিনিট ভাপাবো। বসিয়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে দিলাম। এটাকে ভাপাটা হয়ে যায়। দেখুন আমার বলগুলো হয়ে গেছে, একদম পারফেক্টভাবে পুরোপুরি হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে নেবো। অবশ্যই গ্যাসটা বন্ধ করে নামাবেন, নাহলে কিন্তু হাতের মধ্যে গরম হওয়া লাগবে। হালকা একটু ঠান্ডা করে নেবো এটাকে। দেখুন বন্ধুরা, এগুলো ঠান্ডা হয়ে গেছে। এই যে পুরো রসগোল্লার মতো হয়েছে, দেখুন নরম নরম, কি সুন্দর। এবার আমি কড়াইতে একটুখানি সাদা তেল নিয়ে নিয়েছি, সামান্য একটুখানি। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো, দেখুন, সর্ষে, কারি পাতা, আর এখানে ছোলার ডাল বা চানা ডাল, আর একটুখানি দিয়ে দেবো মুগ ডাল, সোনা মুগ। এটা আমি ফোড়নে দেবো। তো কারি পাতাটা ফোড়ন দিলে ভীষণ ফাটে, গ্যাসটাকে অবশ্যই কমিয়ে নিতে হবে। দাঁড়ান, আমাদের এখন যুদ্ধ শুরু হচ্ছে, আমি এবার ছোটাছুটি পালাবো কারি পাতাটা দিয়ে। কারি পাতা ফাটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো ডালটা। তেলটা আমি খুবই কম দিয়েছি, যেহেতু বাচ্চাদের খাবার আমি বেশি তেল দেওয়া পছন্দই করি না। এটাতে হেলদি একটা ব্রেকফাস্ট বলুন, বা সন্ধ্যাবেলার টিফিন বলুন, বা স্কুলের টিফিন বলুন, স্কুলের টিফিনে ভীষণ ভালো খাবার এটা। আমি তো আমার বাচ্চাকে দিয়ে থাকি। ডালটা একটু লাল রঙটা ধরলে পরেই আমি এই বলগুলো দিয়ে দেবো। এই যে আমার ডালগুলো লাল লাল হয়ে গেছে। আমি এবার এর মধ্যে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োটা দিয়ে পরে একটু নাড়া দিয়ে নেবো। তারপরে এই বলগুলোকে বসিয়ে দেবো। বলগুলোকে বসিয়ে একটু নাড়াচাড়া করবো। যাদের বাচ্চারা ঝাল খেতে পারে না তারা অবশ্যই ঝালটা দেবেন না। আর আমি একটুখানি দেবো, সামান্য একটুখানি চিনির গুঁড়ো দেবো। একটুখানি নুন ঝাল মিষ্টি না হলে না আমার বাড়ির বাচ্চারা একদমই খেতে চায় না। তাই আমাকে একটুখানি ওদের স্বাদের কথাটাও ভাবতে হয় শরীরের সাথে সাথে। গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। এগুলো একটু হালকা নাড়াচাড়া করে নেব। আমার হেলদি অ্যান্ড টেস্টি সুজির বল রেডি। বন্ধুরা দেখুন, আমার সুজির বল একদম রেডি। আমি খেতে দিয়ে দিয়েছি।
এবার আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাচ্চাদের জন্য ট্রাই করতে পারেন, একবার অন্তত করে খাওয়াতেই অবশ্যই পারেন। আর যদি আপনাদের চ্যানেলটা ভালো লাগে, রেসিপিগুলো ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।